উত্তম কুমার, সেই মেঘভাঙা রোদের আড়ালে একলা এক অরুণ। বাংলা সিনেমার কথা উঠলে একটি নাম অবধারিতভাবে চলে আসে। আসলে নামের আগেও মনে আসে তার হাসি, জগৎ জুড়ানো, ভুবন ভোলানো এক হাসি। সেই হাস্যমুখ নামটি কেবল একজন অভিনেতার নয়, একটি গোটা যুগের, একটি আবেগের, একটি সংস্কৃতির প্রতিশব্দ। জি দর্শক, তিনি উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যিনি হয়ে উঠেছিলেন মহানায়ক, যার ভুবন ভোলানো হাসি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে, যার চোখের গভীরতায় বাঙালি নারী খুঁজে পেয়েছে তার স্বপ্নের রাজপুত্রকে। কিন্তু রূপালী পর্দার সেই জাদুকরের আড়ালে লুকিয়েছিলেন আরেকজন মানুষ, এক সংবেদনশীল, সংগ্রামী এবং বেশ খানিকটা একাকী অরুণ কুমার চট্টোপাধ্যায়। এই নামটি শুনে চমকে যাবেন না যেন। সংগ্রামী অরুণ কুমার পরবর্তীতে হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমার। আজ আমরা পর্দার সেই আলো ঝলমলে মহানায়কের ভেতরের মানুষটিকে খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব তার কিছু অজানা কথা। উত্তম কুমার কি নিজের জীবনকে অভিশপ্ত ভাবতেন? উত্তমের ভাইপো ভাস্করের মনে আছে, একবার এক সিনেমায় তার বাবাকে আক্ষেপ করে পর্দার সন্ন্যাসী রাজা বলছিলেন, মন্টু, কাউকে যদি অভিশাপ দিতে হয় তো বলো, পরের জন্মে যেন উত্তম কুমার হয়ে জন্মায়। অর্থাৎ সে বুঝবে সর্বোত্তম হতে গিয়ে কত কিছু হারাতে হয়েছে তাকে। সুপারহিট মহানায়ককে নিয়ে আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না, যার নামে প্রেক্ষাগৃহে জনস্রোত নামত। সেই উত্তম কুমারকে তার ক্যারিয়ারের শুরুতে বলা হতো ফ্লপ মাস্টার জেনারেল। পরপর বেশ কয়েকটি ছবি ব্যর্থ হওয়ার পর স্টুডিও পাড়ায় তার নাম শুনলে প্রযোজকরা মুখ ফিরিয়ে নিতেন। এই চরম অবহেলা আর প্রত্যাখ্যানের দিনগুলোতে অরুণ কুমার চট্টোপাধ্যায় প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। অভিনয় থেকে ফিরে গেলেন কলকাতা পোর্ট ট্রান্সের কেরানির চাকরিতে। শুরুতে পরিবারের সবাই চাইতেন লেখাপড়া শিখে চাকরি বাকরি করবেন তিনি। বাড়িতে অভাব অনটন, টানাটানি, সবকিছু দেখে খুব ছোট বয়সে উত্তম শপথ করেছিলেন, অভিনয় তো করবেনই, পড়ালেখাটাও ভালো করে করবেন। চাকরিতে ঢুকে ধুঁকতে লাগলেন ঠিকই, কিন্তু তার ভেতরের শিল্পী সত্তা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। রাতের পর রাত তিনি নিজের সঙ্গে লড়াই করেছেন। এই লড়াইটা ছিল টিকে থাকার, নিজেকে প্রমাণ করার। অবশেষে 1953 সালে 74.5 ছবিটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। উত্তম কুমার কেবল সিনেমার রোমান্টিক নায়ক ছিলেন না, তিনি ছিলেন অভিনয়ের এক আস্ত প্রতিষ্ঠান। চরিত্রের গভীরে ডুব দেওয়ার জন্য তিনি যে কোনো পরিশ্রম করতে রাজি ছিলেন। সন্ন্যাসী রাজা ছবির জন্য তিনি ওজন বাড়িয়েছিলেন, আবার অ্যান্টনি ফিরিঙ্গির জন্য শিখেছিলেন ঘোড়ায় চড়া আর তলোয়ার চালনা। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে অরিন্দম মুখোপাধ্যায় চরিত্রে তিনি যেন নিজেকেই মেলে ধরেছিলেন। সেই বিখ্যাত দৃশ্যে যেখানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলছিলেন, সেখানে পর্দার নায়ক আর বাস্তবের মানুষটা যেন এক হয়ে গিয়েছিল। তার ভেতরে নিঃসঙ্গতা, ভয় আর আত্মগ্লানি সবই যেন বেরিয়ে আসছিল সেই অভিনয়ের মাধ্যমে। অনেকেই জানেন না, উত্তম কুমার একজন চমৎকার সঙ্গীত শিল্পীও ছিলেন। তখনও প্লেব্যাক সিঙ্গিং অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। নায়ক নায়িকার চরিত্রে যারা অভিনয় করতেন তারা প্রায় সবাই গান জানতেন। দেওয়া নেওয়া ছবিতে তিনি নিজেই গান গেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের মতো কিংবদন্তিদের যুগেও তার গাওয়া গানগুলো আজও শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত ও যন্ত্রের প্রতি তার এই ভালোবাসা তাকে একজন পরিপূর্ণ শিল্পী করে তুলতে সাহায্য করেছিল। পর্দার বাইরে উত্তম কুমার ছিলেন একেবারে অন্যরকম। তিনি ছিলেন প্রায় ঘরের মানুষ। স্টুডিও টেকনিশিয়ান থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট, সবার বিপদে তিনি পাশে দাঁড়াতেন। ইন্ডাস্ট্রিতে এমন বহু শিল্পী আছেন যাদের ক্যারিয়ার শুরু হয়েছিল উত্তম কুমারের হাত ধরে, কিন্তু এত নাম, যশ আর খ্যাতির মাঝেও তিনি ছিলেন ভীষণ একা। হাজারো মানুষের ভিড়ে থেকেও তিনি নিজের ভেতরে একাকিত্ব বয়ে বেড়াতেন। হয়তো খ্যাতির শীর্ষে থাকার চাপ, মানুষের আকাশ ছোঁয়া প্রত্যাশা আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছিল। তার সেই বিখ্যাত হাসির আড়ালে লুকিয়ে থাকতো এক গভীর বিষণ্ণতা, যা কেবল তার খুব কাছের মানুষেরাই টের পেতেন। তিনি ভালোবাসতেন সাধারণ মানুষের মতো বাঁচতে। মাঝে মধ্যে গভীর রাতে একা গাড়ি চালিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াতেন, হয়তো হারিয়ে যাওয়া অরুণকে খুঁজতেন। কিন্তু শিল্পী উত্তম কুমারের জীবন ছিল কাজের প্রতি একনিষ্ঠতার এক অনন্য উদাহরণ। তিনি বলতেন, আমার ছুটি নেই, আমার ছুটি মানে মৃত্যু। তিনি তার কথা রেখেছিলেন। ওগোবধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। শেষ দৃশ্যে শুটিং করার সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেই রাতেই মাত্র 53 বছর বয়সে তিনি পাড়ি জমান অনন্তলোকে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম রোমান্টিক নায়ক উত্তম কুমার, যিনি যাপিত জীবনের দুঃখ, কষ্ট, অভাব, অনটন, অপমান, উপেক্ষা, ব্যর্থতাকে অতিক্রম করে যিনি জিতে নিয়েছিলেন মহানায়কের আসন। আজ 3 সেপ্টেম্বর তাঁর জন্মদিবস।
1926 সালে পৃথিবীতে এসেছিলেন তিনি। যখনই আমরা রূপালী পর্দায় তাঁর সেই মায়াবী হাসি দেখি, তখন হয়তো আমাদের মনে হয় তিনি আজও কোথাও আছেন। হয়তো কোনো এক মেঘের আড়াল থেকে অরুণ কুমার চট্টোপাধ্যায় নামের সেই সংবেদনশীল মানুষটি দেখছেন তার ভক্তদের এবং মুচকি হেসে বলছেন, আমি আছি, আমি আছি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।